Ellie, come in. Hey, you sit down. Sit down. কিরে বসে থাকতে এসেছিস? অদিতি বসে থাকতে এসেছিস মনে হচ্ছে তো, তাই জমা করেছিস? কিরে তুই কি করছিস? মনে করিস স্যার কাউকে দেখতে পায় না? বল, আমাকে দেখতেই পাচ্ছে না, তাই না? রিয়া কোথায় গেল? নিমন্ত্রণ করতে হবে তাড়াতাড়ি। পরীক্ষা কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? কোন সময়ের পর্বের কথা গল্পে রয়েছে? 1946 খ্রিস্টাব্দে হিন্দু আর মুসলমানের দাঙ্গা বেঁধেছিল, সেই সময় পূর্বকালের কথার গল্পে রয়েছে। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটি পরিচয় দাও। একজন হলো হিন্দু, সে সাদা বলে কাম করে, আর একজন হলো মুসলমান, সে নায়ের মাঝি। ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? সুতা মজুরে বগল দেওয়া থাকা পুটুলিটার ইঙ্গিত করে। নায়ের মাঝি জিজ্ঞাসা করে যে ওই পুটুলিটার মধ্যে কি রয়েছে। গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? গল্পে সুন্দরবন বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। সুতা মজুতের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তার এই হাসি কারণ কি? সুতা মজুরে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠার কারণ হলো যে আর কিছুক্ষণের মধ্যে সে বাড়ি পৌঁছে যাবে এবং সে তার পরিবারকে নিয়ে তার পরিবারের সাথে দেখা করতে পারবে। সেই জন্য সেই তার সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি করেছে। লেখকের অনুসরণে গল্পটায় রাতের দৃশ্য বর্ণনা করে। 144 ধারা কারফিউ জারি হয়েছে, এই জন্য তোমাকে যে রাতের যে বর্ণনাটা মানে গল্পে যে লেখক যে রাতের যে দৃশ্যটাকে বর্ণনা করেছে, সেটাকে এমন ভাবে বলতে হবে যেন রাতে আমরা আছি, সেই দৃশ্যটাকে আমরা অনুভব করছি, ঠিক সেরকম রাতে যখন বাড়ি ফিরছিল তখন তার সামনে একদম গাড়ি আসে এবং সে তখন পড়েছিল। সেই ডাস্টবিনের পাশে সে আশ্রয় নেয়। তারপর একটু ডাস্টবিনটা নড়ে উঠলো, তখন সে মাথা তুলে দেখলো যে ওই পাশে আরেকজন মাথা তুলেছে, তাই সে ঘাবড়ে গিয়েছিল। তারপর সে আস্তে আস্তে উঠে তার জিজ্ঞাসা করে যে তুমি হিন্দু না মুসলমান। তারপর সে কথা চাপা দিয়ে অন্য কথা বলতে শুরু করে। তারপর সে এক পর্যায়ে জেনে যায় যে সে মুসলমান। সে তখন বুঝে যায় সে তার সামনে একজন ভূত দাঁড়িয়ে। তারপর সে একটু ঘাবড়ে গিয়ে ভয়ে ভয়ে বলতে লাগলো যে তোমার বাড়ি কোথায়? তখন সে মাঝি বলল যে তার বাড়ি বুড়িগঙ্গার এই পারে। দেখো, এটা হচ্ছে হিন্দু মুসলিমের যখন দাঙ্গা হয়েছিল সেরকম সময়কারের একটা ঘটনা। লেখক সমরেশ বসু এই গল্পটাকে তুলে ধরেছে। গল্পটার নাম কি? আদাব। আর ওর যে লিখেছে আধার চাকরি।
ঠিক আছে, এটাই যে কোশ্চেন গুলো আছে শুধু আমরা ওইগুলো বললে হবে না, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা গ্রামার অর্থাৎ ব্যাকরণ সাইডটাও করে ফেলতে পারবো। সেটা হলো এই যে দেখেছো ব্যাস বাক্য সহ সমাস লেখো, এইগুলো সব সমাস করতে হবে। এটা কারক বিভক্তি নির্ণয় করতে হবে, ঠিক আছে। নিচের বাক্যগুলি থেকে সন্ধি বিচ্ছেদ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধি বিচ্ছেদ করো। এর ভেতর থেকে একটা শব্দকে বার করে নিতে হবে, নিয়ে সেটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে, ঠিক আছে। এই যে শব্দ অর্থ, এগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ছোট ছোট জিনিসে এক একটা নাম্বার প্লাস এই পেজটা করে আসবে, ঠিক আছে। সেটাও ঠিক আছে, তো পড়া হয়েছে। ওরকম ধরে না, এরকম এরম করে ধরেছি, এরকম কি হোক কবে শিখবে এবার। অবশ্যই লিখতে হবে। তোমার লেখা হয়েছে? পড়ো। মুখে হাত দিচ্ছিস কেন, বাচ্চা মেয়ে তুই? কিরে অদিতি, হাঁটুর ভেতর মাথা দিয়ে বসলি তো বসে থাকলি, ব্যাপারটা কি তোর? হাঁটুর ভেতর মাথা দিয়ে বসে থাকলি, বসে আছিস সেই থেকে দেখছি, ব্যাপারটা কি? কেন? আমি যেটা পাবো সেটা না লিখে চলে আসবে। এটা একদম জলের মতো চাই, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাজে কথা খুব বলতে পারিস তো, বল। Sit down, sit down. কার কথাটা? আচ্ছা, বাকিটা কালকে করতে দেবো। হ্যাঁ, নেক্সট বার করো। এই বৃষ্টি, বই কই? পড়া রেডি কর তাড়াতাড়ি। এই তুমি স্লেট নিয়ে এসো আমার কাছে। পেন্সিল কই, বের কর। এই কি আছে তোর, কি আছে? এই কি আছে ওটা লিখে নে। সিট ডাউন, তাড়াতাড়ি করবি, তাড়াতাড়ি, একদম যেন লেট না হয়।
ঈশ্বর বিজ্ঞানী ও ये চক্কই শঙ্কর রায় ঈশ্বর বিজ্ঞানী অন্নদাস শঙ্কর রায় কথা দাঁড়ি তার হইতে কেনা খেলায় ছুটি পেলে যাইছে ছুটে বড় হলে ঝিনু দিয়ে জীবনের সাগরে এই তো বেশি কথা বলিস তোরা, কাজ কর না, কেন পিছনে তাকাচ্ছিস? পেন্সিল ওকে দিবি তো, তোর কি আছে রে? কি আছে? কোথায় ছিল? কোথায় ছিল? হ্যাঁ, তো তুই দিলে বাড়ি তোমার মূল্য এই যে হাত বুলাবি, একটা যদি উল্টো পাল্টা হাত বুলিয়ে দিস তোকে যা মারবো না। ধর সাতচল্লিশ থেকে 134 পশ্চিম দ্রাঘিমা গ্যাম্বিয়া বিস্তৃত
পেনটা কাজ শেষ হয়ে গেল কেন আমার ভাই আমার কাজটা নিয়ে গেছে ভাইটা ফোন ছিল আমার ক্যামেরা আছে যা যা বাইরে যা ক্যামেরা কি বলতে সবাইকে মারছে ভাই চালাচ্ছে কখনো বস এক পাশে বস এবার করে গাছে ঢুকিয়ে নে তো দাও হ্যাঁ গুড আরো দাগাও পড়ো এই অদিতি স্ট্যান্ড আপ স্পিক আউট এদিকে আয় কম পড় আর 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব মামা বাড়ি। মামার নেই, মামা বাড়ি বলেছে। মারবো একটা চড় একদম। কি করে লিখেছে তো? হ্যাঁ এবার ভালো হয়েছে, কিন্তু খুব কাছাকাছি হয়ে গেছে, খুব ঘিজিবিজি হয়ে গেছে। এটা পরিষ্কার করে করতে হবে, বুঝতে পেরেছো?
এই যে এইগুলো সব ঘিচিমিচি হয়ে গেছে, দেখেছো? এরকম ঘিচিমিচি করা যাবে না। হ্যাঁ, এই আমি আরো হাত বোলাতে বলেছি ওর উপর দিয়ে, এখনো হাত বোলাতে হবে। আর ওইগুলো কি হচ্ছে, গোল কেন করছিস? এইগুলো বোঝা যাচ্ছে না, দেখেছিস? এইগুলো আমি কেটে দিচ্ছি। কিন্তু ফুল ছিঁড়ছে না, ছোট কাকা বলল। তাই তো, একা একটা মেয়ে ওখানে গেল কি করে? সঙ্গে কেউ নেই। নাদের আলী কেমন যেন ভয় পাওয়া গলায় বলে উঠল, ওদিকে তাকিও না, তাকিও না, চক্ষু বুঝে ফেলো। এই কাম হিয়ার, এখান থেকে বল। আমি জিজ্ঞেস করলাম, কয়কার কা বলো দেখি। আমি জিজ্ঞেস করলাম, কেন ওদিকে দেখবো না কেন? নাদের আলী নিজে চোখ বুঝে গেল, এদিকে দেখতে নয়। আমি অন্য দুজন মাঝি চোখ বুঝে ফেললো। ছোট কাকা বুঝে জলকনে। এইগুলো কালকে লিখেছিলি, দেখাচ্ছি। আজকে 10টা বানান লিখে নিয়ে আসো, যাও। বুঝেছো? 10টা বানান লিখে নিয়ে আসো, আলাদা আলাদা। যাও, দেখবা না কিচ্ছু, একা একা লিখবো মন থেকে, ঠিক আছে? আমি দেখবো। হ্যাঁ, ফাঁকা ফাঁকা করে লিখবি কিন্তু। দেখেছি নয়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই 20টা একটা বই নাও, ফার্স্টের থেকে পড়ো। বাবা, ঠিক আছে, লেখো, পড়ে লেখো, পড়ে লেখো। ওটা মুছে ফেল। এই লাবণী দুটো হস্যু দীর্ঘ লিখে দে তো, তুই পড়। আরো খানিক পরে এলো দ্বীপের কাছে এলে বোঝা যায় আরো 1.5 ঘন্টার মধ্যে পৌঁছলাম আমার বাড়ি। ফুটেছে, আমি কি শিমুল গাছটা ধরে গেছে আর জল দিয়ে আমি খাইছি। মানুষ নেমেছে, কোথায় রে? আমি পড়তে বলেছি না? আরেকটা ছোপের পিছনে দাঁড়িয়ে আছে কে? বড় জোর, 13-14 বছর বয়স, ফর্সারা কোকড়া চুল। সে ফুল গাছে হাত বুলোচ্ছে, কিন্তু ফুল ছিঁড়ছে না। বললো, তাই তো, আগে একটা মেয়ে ওখানে ম্যানেজ করে, সঙ্গে কেউ কেমন যেন ওদিকে তাকিও না, তাকিও না, চোখ বুঝে ফেলো। আমি জিজ্ঞেস করলাম, কেন ওদিকে দেখবো না কেন? ভালো করে লেখ, না লিখে স্যার স্যার করছে। জলকন্যা, দেখছিস না মেয়েটা কোমরে দিকটা দেখা যাচ্ছে না? আমি জিজ্ঞেস করলাম, কি হয়? ছোট কাকা বলল, আমাদের কিছু হবে না, ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। মা বললেন, তোরা কি দেখেছিস? মা সবাই চশমা পরে থাকেন, আর দরকারের সময় চশমা আনতে পারলাম আর চোখ বোঝা। এই লাবণী, বই দাও, কি পড়াচ্ছে দেবে কর। পার হয়ে গেল। নাদের আলী আবার চোখ খোলা, আমি তুমি আগেও দেখেছি? নাদের আলী বলল, আমি তো দেখিনি। মেরে একদম ওই যে, এই যে কান গরম করে দেবো বলে দিলাম। স্যার হয়ে গেছে এই পেজটা। অতীত পাখি দুর্দান্ত থেকে এই অতীত পাখিদের নিজে
নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। অতীত পাখিরা দূর দূরান্ত থেকে ড্যাশ। তুমি বলো। সেই পাখি খাবার এবং আশ্রয়ে ড্যাশ। সেই পাখি খাবার এবং আশ্রয়ে ড্যাশ। তারা প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে ড্যাশ। শীত শেষে এরা ড্যাশ। পাখির একটি যুক্ত বর্ণ ব্যবহার করি। পক্ষী, বাঁক, পথ, লাখ, হাজার, ছোঁয়া, সন। অতীত পাখি বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে? পরিযায়ী। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? বছরের কোন সময় তাদের দেখা মেলে? শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? আবার ফিরে যায়। এই তিনটেই পড়া। রিয়াজ, পথ বানান করো। পথ। এই ঝাঁঝ বানান কর। ঝাঁঝ। ঠিক করে দাঁড়া। ঝাঁঝ বানান কর। তুই বল। ছয় চন্দ্রবিন্দু আকার ঝ। ঝমঝম বানান কর। ঝমঝম বলো। শন শন। তালবস্য দন্ত ন শন। তালবস্য দন্ত ন শন। শন শন কিসের আওয়াজ? শন শন করে বাতাস বয়। ঝমঝম করে কি হয়? বৃষ্টি পড়ে। হাঁস ফাঁস কখন হয়? গরমের সময়। ঠিক আছে, গরমে হাঁস ফাঁস করছে, তাই তো? শীতে জড়সড় হচ্ছে। এক একটা সময় এক এক রকম, বুঝেছো? গড় গড় বানান কর। গড় গড় করে বই পড়ো। এই তুই কি করছিস? ওরা ইয়াকে মারতে আসছিস? পড়ার ইচ্ছা থাকলে পড়বি, নাহলে পড়তে হবে না। কাজ বানান করো। এই হাড় বানান কর। মুখ খুলতে খুব কষ্ট হয়, নাই? হাট বানান করো। হাট। ভয়াকাট্য হাট। উল্টো পাল্টা পড়াশোনা শুরু। এবার এই পেজটা পড়াসবি। ধর। সাগর বেলায় ঝিনুক নয় বিদ্যারা তোমন মারিয়ে না যায় লক্ষে কি আম্বানি বলে গেছে নিউটন পরম বিজ্ঞানী। কোনটা? এইটা অনন্ত পার।
আম্বানি বলে গেছে যা নিউটন পরম বিজ্ঞানী এবার এটা বলতো তো কোনটা এইটা অনন্ত পার অনন্ত পার